নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। এই শীতকালে অনেকের বাড়িতেই অনেক রকমের পিঠে তৈরি হয়ে থাকে। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সবথেকে পছন্দের মুগ পুলি পিঠের রেসিপি। খুবই সহজভাবে এই পিঠেটা তৈরি করে নেওয়া যায় এবং খেতে লাগে খুবই সুস্বাদু। আপনারা একবার হলেও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে আজকের আমার এই রেসিপিটি দেখে নিন। আর এই মুগ পুলি পিঠে বানানোর জন্য প্রথমেই একটা প্যানকে গরম করে নিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ মুগের ডাল। আর এই মুগের ডালটা 1 থেকে 2 মিনিট আমি হালকা একটুখানি রোস্ট করে নেব। এইভাবে ডালটা রোস্ট করে নিলে মুগ ডালের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে। এই দেখুন আমি এখানে হালকা একটুখানি মুগের ডালটাকে রোস্ট করে নিয়েছি। এরপর এই ডালটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। এই দেখুন আমি এখানে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে এই ডালটা আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। 2টো কাঁচা লঙ্কা এবং 1 টুকরো আদাকে একসাথে নিয়ে আমি ক্রাশ করে দিয়েছিলাম, সেটাই আমি এখানে ব্যবহার করলাম। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে এই আদা কাঁচা লঙ্কাটা দিলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। তবে আপনারা যদি কেউ আদা কাঁচা লঙ্কা ব্যবহার না করতে চান তাহলে এটা স্কিপও করতে পারেন। এরপর এটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এখানে যখনই আপনি দেখবেন কোনো খোলা পাত্রে ডাল সেদ্ধ করছেন তখনই কিন্তু এইরকম ওপরে ফেনা ভেসে ওঠে। আপনারা চাইলে এইভাবে ফেনাটাকে তুলেও দিতে পারেন। তাছাড়া এখানে কেউ যদি ডালটা কুকারে সেদ্ধ করতে চান তাহলে সেটাও করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই জলটা একটুখানি বুঝে নিয়ে তারপর ব্যবহার করবেন। জলটা কিন্তু এখানে একেবারে কম দেবেন। আর ওইদিকে যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এইদিকে পিঠের ভেতরের পুরটা তৈরি করে নিই। এর জন্যই আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রাম মতো খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে আখের গুঁড়ো নিয়ে নিতে পারেন। আর আমি এখানে 2টো নারকেল ব্যবহার করেছিলাম, সেই হিসেবেই আমি গুড়টা এখানে ব্যবহার করলাম। এরপর এখানে যতক্ষণ পর্যন্ত না গুড়টা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে চালিয়ে যেতে হবে। এই দেখুন এখানে গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে নারকেলের সাথে ভালোভাবে মিশে গেছে। তবে এখনো নারকেলের মধ্যে ময়েশ্চারটা রয়ে গেছে, তাই আমি আরো 2 থেকে 3 মিনিট মতো এটাকে এভাবে নাড়িয়ে যাব। 2-3 মিনিট পর দেখুন এখানে নারকেলের ময়েশ্চারটা অনেকটাই চলে গেছে এবং এই পুরটা এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে। এই সময়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ এর থেকে বেশি আর আমি এটাকে শুকনো করব না। আর এইদিকে দেখুন এখানে ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও প্রায় শুকিয়ে গেছে। এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর আমি এখানে একটা ভেজিটেবল ম্যাশার নিয়ে এই ডালটাকে একটুখানি ম্যাশ করে নেব। বাড়িতে যদি ভেজিটেবল ম্যাশার না থেকে থাকে তাহলে একটা হাতা দিয়েও এই ডালটাকে ভালোভাবে আপনারা ম্যাশ করে নিতে পারেন। এই দেখুন আমি এখানে ডালটাকে ম্যাশ করে নিলাম। তারপর আমি এখানে আমার মাখার সুবিধের জন্য ডালটা একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো। এরপর এখানে এই ডালের সাথে চালের গুঁড়োটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে ডালটা একটুখানি গরম থাকতে থাকতে চালের গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে মেখে নেবেন। এই দেখুন আমি এখানে ডাল এবং চালের গুঁড়োটাকে একসাথে মেখে একটা মন্ড তৈরি করে নিলাম। এরপর এই মন্ড থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। এই দেখুন আমি এখানে কয়েকটা লেচি কেটে নিয়েছি আর তারপর ছোট ছোট বলের মতো তৈরি করে নিয়েছি। তার সাথে সাথে আমি এখানে নারকেলের পুরটাও নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পিঠেটা তৈরি করে নিচ্ছি। এরপর একটা লেচির বল নিয়ে এইভাবে হাত দিয়ে একটুখানি চ্যাপ্টা মতো করে নিলাম। এরপর একটু শুকনো চালের গুঁড়োর মধ্যে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে আমার পিঠেটা তৈরি করতে অনেকটা সুবিধে হয়ে যায়। এই দেখুন আমি এখানে একটা বাটির আকারে তৈরি করে নিলাম। যেমন ভাবে আমরা ভাপা পিঠে তৈরি করে থাকি ঠিক সেই রকম ভাবে তৈরি করে নেব।
এরপর আমি এর মধ্যে এখানে নারকেলের পুরটা ভরে দিচ্ছি। এখানে খুব বেশি নারকেলের পুর ভরে দেবেন না, তাহলে কিন্তু বেরিয়ে যেতে পারে। এরপর এই পিঠের মুখটা ধীরে ধীরে হাত দিয়ে চেপে চেপে আমি বন্ধ করে দিচ্ছি। এখানে খুব ভালোভাবে এই মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে। তা না হলে পিঠেটা তেলে দেওয়ার সাথে সাথেই পিঠেটা খুলে গিয়ে নারকেলের পুরটা বেরিয়ে যেতে পারে। এই দেখুন, আমি এখানে একটা পিঠে তৈরি করে নিলাম। এভাবেই আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। আমি এই পিঠেটাকে এইরকম শেপের তৈরি করে নিলাম। আপনারা মুখপুলি পিঠের যে ট্রেডিশনাল শেপটা আছে সেটাও বানিয়ে নিতে পারেন। এছাড়াও আপনারা যে কোনো শেপের এটাকে বানিয়ে নিতে পারেন। এই দেখুন, আমি এখানে কয়েকটা পিঠে তৈরি করে নিলাম। এরপর এগুলোকে ফ্রাই করে নেব। আর এই পিঠেগুলো ফ্রাই করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। আর একবার তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে একে একে পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর পিঠেগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে পিঠেগুলোকে ফ্রাই করে নিতে হবে। এখানে এক সাইডটা হালকা একটুখানি ফ্রাই হয়ে গেলে আমি অপর সাইডটাও এইভাবে পাল্টে দিচ্ছি। তবে দুদিকটাই উল্টে পাল্টে ভালো করে আমি এখানে ফ্রাই করে নেব। এই দেখুন, আমি এখানে দুদিকে খুব ভালোভাবে ফ্রাই করে নিলাম। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। এই দেখুন, আমি এখানে বাকি পিঠেগুলো ফ্রাই করে নিলাম। আমার বাড়িতে কিন্তু মুখপুলি পিঠে এইরকম ফ্রাই খেতে পছন্দ করে। আপনারা চাইলে চিনি শিরা বানিয়ে এই পিঠেগুলো তার মধ্যে দিয়ে দিতে পারেন। যেভাবে খেয়ে থাকুন না কেন, এই পিঠেটা খেতে সত্যি অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এই পিঠেটি তৈরি করবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেমন লেগেছে আপনাদের আজকের আমার এই রেসিপি। আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।